এখন আমি প্রার্থনা করছি শ্রী সন্ত গোস্বামী গৌড়ীয় মঠের আচার্যদেব परम पूज्यपाद परिव्राजक आचार्य तीतेन्द्र स्वामी श्री श्रीमद भक्ति विचार भारती गोस्वामी महाराज के उन्हीं ओनार वाक्यांजलि रखार जन्य पूज्यपाद तीतेन्द्र से भक्ति विचार भारती गोस्वामी महाराज समय 10 मिनट। हरे कृष्ण। गुरवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। नमो करुणामय विग्रहाय श्रीनित्यानन्दस्वरूपिणे श्रीमद्भक्तिवल्लभो तीर्थगोस्वामिने नमः। सर्वप्रथम परमार्चनीय विश्ववंदित आचार्य भास्कर प्राच्य एवं पाश्चात्य श्री चैतन्य महाप्रभुर प्रेमधर्मेर बाणीर निर्भीक प्रचारक प्रवर कलि युग पावनावतारी भुवन मंगल परम करुण श्रीमान महाप्रभुर अभिन्न श्री श्री नित्यानंद मूर्त प्रकाश मूर्ति जिनी जगद्गुरु जुगाचार्य श्रील प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुरेर अनुकंपित जनर अन्यतम कृपाभाजन परमार्चनीय श्री गुरुपाद पद्म ओं विष्णुपाद परिव्राजकाचार्यवर्य त्रिदंडी स्वामी श्री श्रीमद भक्ति कुमुद संत गोस्वामी ठाकुरेर रातुल चरणे संख्यातीत साष्टांग दंडवत प्रणति निवेदन करे तार अहैतुकी कृपा आशीर्वाद प्रार्थना करी। तदनंतर सपार्षद श्रील प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुरेर श्रीचरण कमले अनुरूप दंडवत प्रणति जानिए तारी कृपापात्र आमार अभिन्न श्री गुरुपाद पद्म श्री चैतन्य गौड़ीय मठेर प्राण पुरुष ओं विष्णुपाद श्री श्रीमद भक्तिद्वैत माधव गोस्वामी ठाकुरेर पाद पद्मे दंडवत प्रणति जानिए तारी कृपार मूर्त विग्रह जार शतवर्ष आविर्भाव आलोके भारतवर्ष तथा भारत बहिर्भारते विभिन्न जायगाय এই অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে। মদীয় শিক্ষাগুরু পাদ পদ্ম শ্রী শ্রীমদ ভক্তিবল্লভ তীর্থ গোস্বামী ঠাকুরের পাদ পদ্মে দণ্ডবত প্রণতি নিবেদন করি। আর যে কথা না বললে নয়, শ্রীল মহারাজের কৃপার মূর্ত বিগ্রহ বর্তমান শ্রী চৈতন্য গৌড়ীয় মঠের আচার্যদেব শ্রীল ভক্তি বিচার বিষ্ণু গোস্বামী মহারাজ এবং তার সহকারী শ্রীধাম মায়াপুর শ্রী চৈতন্য গৌড়ীয় মঠের মঠরক্ষক শ্রীপাদ নারায়ণ মহারাজ, তাদেরকে আমি অশেষ রূপে দণ্ডবত সঙ্গে সঙ্গে ধন্যবাদ জানাই যে আজ মানুষকে তীর্থ দর্শন করতে যেতে হয়, কিন্তু তারা কৃপা করে
ভারতবর্ষের সমস্ত তীর্থকে আজ এই উলুবেড়িয়া গ্রামে উপস্থিত করেছেন। তীর্থের দর্শনে পবিত্র হয় না, স্পর্শেতে পবিত্র হয়। আর এই সব মহাপুরুষ যে বসছেন, এদের দর্শনে আমাদের সমস্ত বন্ধন খুলে গৌর গোবিন্দের পাদপদ্ম গোলক বৃন্দাবনে পৌঁছে দেন। আজ যে মহাপুরুষের জন্ম শতাব্দী সমারোহ মহোৎসব, সেই মহোৎসবের এই মহাপুরুষের আবির্ভাব স্থানে আমাকে শ্রীপাদ নারায়ণ মহারাজ আদি অনেক অনুরোধ করে এই বৃদ্ধাবস্থাতে আমাকে নিয়ে গিয়েছিলেন। কিন্তু সেখানে যে পরিমাণ লোক সমাগম হয়েছিল, শুধু তাই নয়, আমার এই 63 বৎসর কাল জীবনে আমি কোনো বৈষ্ণবের আবির্ভাব তিরোভাব উৎসবে এত লোক একত্রিত হয়ে সমাগম হয়েছে এ পর্যন্ত আমার দেখার সৌভাগ্য ঘটে নাই। তার কারণ হচ্ছে ইনার পিতৃদেব যখন সন্তান লাভ করতে পারেননি, পিতামাতা উভয়ে কামাখ্যা দেবী রূপী যোগমায়ের কাছে প্রার্থনা জানিয়েছিলেন যে আমাকে অন্তত একটি পুত্র দান করুন। তখন কামাখ্যা দেবী তাদের স্বপ্নে জানিয়েছিলেন, শুধু পুত্র দেব না, একজন বৈকুণ্ঠ পুরুষকে তোমাদের গর্ভেতে আমি প্রকাশ করব, যার প্রভাবে আসমুদ্র হিমাচল নয়, সারা পৃথিবীর মানুষ যার গুণগান করে গৌর গোবিন্দের পাদপদ্ম গোলক বৃন্দাবন যাত্রা করতে পারবে। আমার বলতে দ্বিধা নাই, যারা তার শ্রীচরণ আশ্রয় করেছেন বা তার সম্বন্ধ সূত্রেতে বর্তমান আচার্যের শ্রীচরণ আশ্রয় করেছেন বা তার পরম গুরুদেবের শ্রীচরণ আশ্রয় করেছেন, তারা যে সকলেই আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ থাকলেন কি না, আপনারা সকলেই শ্রী গৌর গোবিন্দের পাদপদ্ম গোলক বৃন্দাবন যাত্রা করতে পারবেন, সে বিষয়ে কোনো সন্দেহ নাই। কেন? শ্রীমদ্ ভাগবতে দুটি ভাগবতের কথা বলেছেন, তার মধ্যে বলা হয়েছে শ্রুত অনুপঠিত ধ্যাত আদৃত বা অনুমোদিত সদ্য পুনাতি সদ্ধর্ম দেব বিশ্বদ্রোহপিহি। যদি এই মহাপুরুষের কথা কেউ শোনবার জন্য আকাঙ্ক্ষা করেন, কেউ মহাপুরুষের জীবনচরিত পাঠ করেন, কেউ আদর করেন, কেউ অনাদর করেন, কেউ বা আসবার জন্য চেষ্টা করেন, আসতে পারেননি, এবং সদ্য পুনাতি তারা সঙ্গে সঙ্গে পবিত্রতা লাভ করে, এমনকি তিনি যদি দেবদ্রোহী হন, বিশ্বদ্রোহী হন, সমস্ত ভগবান ক্ষমা করে তার চরণ কমলে স্থান দেবেন। আর কি বলবো, শ্রীল মহারাজের যে বৈষ্ণবতা, এই বৈষ্ণবতার তুলনা করা যায় না। আমাদের বৈখানস মহারাজজি বললেন, অজাত শত্রুব, তার কোনো শত্রু ছিল না, আর তিনিও কারো শত্রু ছিলেন না, সকলেই বসুধৈব কুটুম্বকম, সেই সম্বন্ধ সূত্রে তিনি দর্শন করতেন। আর সকলকেই প্রায় আপনি বলে তিনি সম্বোধন করতেন। আর একবার যখন আমাদের বেহালা মঠে মন্দির প্রতিষ্ঠা উৎসব হয়েছিল, সেই সময় উনার গুরুপাদ পদ্ম আমার অভিন্ন গুরুদেব শ্রীল ভক্তিদ্বৈত মাধব গোস্বামী মহারাজ এবং শ্রীল ভক্তি বল্লভ তীর্থ গোস্বামী মহারাজ গিয়েছিলেন। বক্তৃতার শেষে আমার গুরু মহারাজ জিজ্ঞেস করলেন, মহারাজ
আপনি তো শ্রী চৈতন্য মঠ থেকে এসে কোনো ছোটোখাটো জায়গাতে আপনি মন্দির করেননি। যেসব জায়গায় মন্দির করেছেন বিরাট বিরাট স্থানে, কলকাতার বুকে, হায়দ্রাবাদে, পুরুষোত্তম ধামে, কত জায়গায়। তো আপনার পরে কে এই মন্দির দেখাশোনা করবে? তখন তিনি বলেছিলেন যে আমি এমন একজনকে ঠিক করে যাচ্ছি, আমি যা প্রচার করতে পারি নাই তার থেকে শতগুণ অধিক প্রচার করে জীব জগৎকে আকর্ষণ করে শ্রী গৌর গোবিন্দের পাদ পদ্মে পৌঁছে দেবে। কে তিনি? তখন কানে কানে আস্তে আস্তে বললেন, আমার স্নেহের ভক্তিবল্লভ তীর্থ মহারাজ। তখন আমার গুরু মহারাজ শুনে বলেছিলেন, মহারাজ আপনি যে কার্যটা করছেন ওটি উত্তম, কিন্তু আপনার কার্য শুনে আমার এইমাত্র মনে হলো যে যেমন শ্রীকৃষ্ণের শতকোটি গোপী কৃষ্ণের সেবা করতেন, কিন্তু রাধারানীর সঙ্গে যেমন কারো তুলনা হয় না, তেমনি আপনার বহু শিষ্য সামন্ত সন্ন্যাসী ব্রহ্মচারী গৃহী বানপ্রস্থী থাকলেও ভক্তিবল্লভ তীর্থ গোস্বামী মহারাজের সঙ্গে কারো তুলনা করা যাবে না। আর শ্রীল ভক্তিবল্লভ তীর্থ গোস্বামী মহারাজ তার যে বৈষ্ণবতা, তার বৈষ্ণবতা এক কথায় বলতে গেলে শ্রী চৈতন্য মহাপ্রভু যে তার শিক্ষাষ্টকের ৩য় শ্লোকে বলেছেন, তৃণাদপি শুনিচে ন তররিব সহিষ্ণুনা অমানীনা মানদেন কীর্তনীয় সদাহরি, এই শ্লোকের মূর্তিমন্ত রূপ যেন আমাদের শ্রীল ভক্তিবল্লভ তীর্থ গোস্বামী মহারাজ ছিলেন। সুতরাং তার যে দিব্যাতি দিব্য মহিমা মহোৎসব, এই যে আমার স্নেহের, অত্যন্ত স্নেহের শ্রীপাদ নারায়ণ মহারাজ, আর এখন আচার্যদেব সম্বন্ধ সূত্রেতে তিনি আমার শ্রদ্ধার পাত্র ভক্তি বিচার বিষ্ণু মহারাজ, এরা যে এত সুন্দর করে এই অনুষ্ঠানের আয়োজন করেছেন, এই অনুষ্ঠানের আয়োজন দেখে আমি অত্যন্ত মুগ্ধ হয়েছি যে ইতোপূর্বে এমনকি গতকাল সন্ধ্যায় কোনো প্রভুপাদের গণের গণ বললেন, প্রভুপাদ অপ্রকট হওয়ার পরে স্পেশাল ট্রেন যোগে তাঁর শ্রীঅঙ্গ নেওয়া হয়েছিল মায়াপুরে। আবার তাঁর নিজজনগণ যারা ছিলেন তাদেরও অপ্রকট লীলা হয়েছে, শতবর্ষ উৎসব হয়েছে, কিন্তু শ্রীল ভক্তিবল্লভ তীর্থ গোস্বামী মহারাজের মতো শতবর্ষ পূর্তি উৎসব গৌড়ীয় ইতিহাসে অদ্বিতীয় রূপ ধারণ করলো। এর তুলনা হয় না। এই রকম অনুষ্ঠান কেউ করতে পারেননি, একমাত্র শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ। সেই শ্রী চৈতন্য গৌড়ীয় মঠের নাম মায়াপুর আকট মঠরাজ শ্রী চৈতন্য মঠ হলেও সকলে জানে যে শ্রীধাম মায়াপুরের বড় মঠ বলতে কাকে বলে। সকলে এক কথাই বলবে, শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ শ্রীধাম মায়াপুরের সব থেকে বড় মঠ। সেই বড় মঠের বড় আচার্য শ্রী ভগবান কৃপা করে পাঠিয়েছিলেন ভগবানের কৃপার মূর্ত বিগ্রহ। আমাদের গুরুদেব বলতেন যে এ বোনাফাইড স্পিরিচুয়াল মাস্টার is the merciful incarnation of Supreme Godhead Lord Krishna. This is the real identification of a bona fide Guru, just like Srila Bhakti Vallabh Tirtha Goswami Maharaj. অর্থাৎ যেমন গুরু কৃপার মূর্ত বিগ্রহ, তেমনি ভগবানের কৃপার মূর্ত বিগ্রহ রূপে শ্রীল ভক্তি বল্লভ তীর্থ গোস্বামী মহারাজকে আমরা পেয়েছি। তাই আজ সমস্ত তীর্থে আপনাদের যেতে হবে না। আজ এই করাত বেড়িয়াতে যার শতবর্ষের আবির্ভাব আলোকে সমস্ত তীর্থ এসেছেন, আপনাদের তীর্থের কাছে না গিয়ে তীর্থ সব এসে গেছেন। কেবল
জয় শ্রীনাথ ভক্তিবল্লভ তীর্থ মহারাজ কি জয় বলে আর এই গঙ্গায় ডুব দেন। এর জন্য আপনাদের বৈকুণ্ঠ নয়, গোলক বৃন্দাবনে গোবিন্দের পাদ পদ্ম যাওয়ার রাস্তার সমস্ত অন্তরায় খোলা থাকলো। যেদিন একদিন নয় একদিন আপনারা শ্রী গৌর গোবিন্দের গোলক বৃন্দাবন ধাম যাত্রা করে এই দুর্লভ মনুষ্য জীবনকে ধন্য করবেন। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। সময় চলে গেছে, আমি আর আপনাদের বেশি সময় বিরক্ত করব না। আমি এই বলে পুনরায় আমার স্নেহের নারায়ণ মহারাজ, বিশেষ করে আচার্যদেব, আমাদের শিলভক্তি বিচার বিষ্ণু মহারাজকে এবং শ্রী চৈতন্য গৌড়িয়া মঠের সমস্ত সেবকগণকে তথা উপস্থিত ধাম ভূষণ স্বরূপ ত্রিদণ্ডী পাদগণকে সকলকে আমি আমার সাদর যথাযোগ্য অভিবাদন জানিয়ে শ্রোতৃমণ্ডলী মাতৃমণ্ডলী সকলকেই বৈষ্ণব অভিবাদন জানিয়ে আমি আমার বক্তব্য এখানে উপসংহার করলাম। ওম সর্বে ভবন্তু সুখিনা, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। হরি ওম শান্তি, হরি ওম শান্তি, হরি ওম শান্তি। আর একবার সকলে বলুন, 1 মিনিট। জয় নিত্যলীলা প্রবিষ্টং বিষ্ণুপাদ শ্রী শ্রীমৎ ভক্তিবল্লভ তীর্থ গোস্বামী মহারাজ কি। তদীয় শতবর্ষ আবির্ভাব তিথিবরা মহামহোৎসব কি। সমাগত ভক্তবৃন্দ কি। জয় জয় শ্রী শ্রী নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল।